আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজে, কিন্তু আমি বেরোনোর সঙ্গে সঙ্গে যা পরিমাণে বৃষ্টি শুরু হলো তার কি বলবো। তো এই বৃষ্টির মধ্যে তো বেরোতেই হবে, কাজে কিছু করার নেই, তো বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। আর আজকে আমাকে অ্যাসিস্ট করছে আমার ডার্লিং, মানে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আর এই যে চলে এসছে। আর আজকের আমার লোকেশান ছিল হচ্ছে শিমুরালি, আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত গঙ্গা, যেটা পার না হলে আমরা চাকদা স্টেশনে পৌঁছাতে পারবো না। আর এই গঙ্গা পার করতে গেলে কোনো নৌকা জাহাজের প্রয়োজন হয় না, বাস, টোটো, অটো এইসবের প্রয়োজন হয়। তো এটা হচ্ছে আমাদের একটা বিখ্যাত গঙ্গা। যাই হোক, প্রতি বর্ষার সময় এরকম জল বেঁধে অবস্থাটা এরকম হয়ে যায়, কী আর বলবো। তো আমরা চাকদা স্টেশনে ঢোকার সাথে সাথে ট্রেনটাও চলে এসেছিলো, আর আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছিল। আর ততক্ষণে বৃষ্টি হচ্ছিল না, আমরা ট্রেনে ওঠার পরপরই আবার শুরু হয়ে গেল সেই বৃষ্টি। মানে কি বলবো, এক জায়গায় বৃষ্টি হচ্ছে, এক জায়গায় বৃষ্টি হচ্ছে না, এরকমই হচ্ছে ওয়েদারের ছিরি, কী আর বলবো। তো আমরা শিমুরালি স্টেশনে নেমে গেছিলাম, আর আমাদের কাউতালি শুরু হয়ে গেছিলো। আমরা দুজনে মিলে কাউতালি করছিলাম। দুই বান্ধবী যখন একসাথে হই তো আমরা এরকমই কাউতালি করি। তো যাই হোক, চলো ব্রাইডের লোকেশানে যাওয়া যাক। আর এখান থেকে টোটো ধরে আবার 10 মিনিট মতো যেতে হয়েছিল। আর এই যে হচ্ছে ব্রাইডের বাড়ির রাস্তা, বাপ রে বাপ, কী আর বলবো। এখান দিয়ে না হাঁটা যাচ্ছিল ঠিকমতো করে, না ট্রলিটা আমি টেনে নিয়ে যেতে পারছিলাম, আর ট্রলিটা প্রচণ্ড পরিমাণে ভারী ছিল, কী আর বলবো। সে ফাইনালি বান্ধবী ললিতা। আর আমরা চলে এসেছিলাম ব্রাইডের বাড়িতে, আর ব্রাইডদের বাড়িতে সাজাতে বসেনি, কারণ সেই বাড়িতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেই জন্য পাশের একটা বাড়িতে। আর আমরা দেখো কি কাউতালি করছি। আমার সাথ আর এই যে চলে এসেছে আজকের আমার মিষ্টি ব্রাইড। তোমাদের আজকে ফুল টিউটোরিয়ালটা শেয়ার করব, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের আমার ব্রাইড নিজেকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তুলতে চেয়েছিল, তার স্পেশাল ডেতে সে একটু অন্যরকমই নিজেকে দেখতে চেয়েছিল, সব ব্রাইডদের মতো না। তো যাই হোক, আজকের ফুল লুকটা হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ডে ছিল। হেয়ার স্টাইল বলো, কলকা বলো, আই মেকআপ যা ছিল, সাইড র্যাপিং সবটাই ছিল ক্লায়েন্টের ডিমান্ডের। আমি একটু অন্যরকম করতে চেয়েছিলাম, বাট আমার ক্লায়েন্টের ডিমান্ডই আমার কাছে বেশি ম্যাটার করে। আমি খুব ফাস্ট কাজ করছিলাম, কারণ আমার ব্রাইড আমাকে বলেছিল 5:30টার মধ্যে ছেড়ে দিতে হবে। আমি সেই বুঝে কাজ করছিলাম। আর আজকের আমার মহারানী ব্রাইড আমার কাছে ছোট বোনের মতো কি মিষ্টি মিষ্টি আবদার করছিল, আমার তো বেশ ভালোই লাগছিল। আজকের আমার ব্রাইড একটু ছটফটে, একটু চনমনে, খুব বেশি কথা বলে আমার মতো। আমার তো কাজ করতে করতে এরকম কথা বলতে খুবই ভালো লাগে। আর এই যে মুকুটটা তোমরা দেখছো, এই মুকুটটা আমারই বানানো। তো এই দিদিটা যার কাছে মুকুট অর্ডার দিয়েছিল, যে মুকুট আর্টিস্ট ছিল, তার বাড়িটা আগুনে পুড়ে গেছিলো বলে সে মুকুট দিতে পারেনি, তাই আমার কাছ থেকে এমার্জেন্সি তার মুকুট নিতে হয়েছে। আর ময়ূরের পালকটাও বলেছিল যে আমাকে দিতে হবে, আমি বলেছি ঠিক আছে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এই যে হচ্ছে আজকের ফুল ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমার কাছ থেকে সাজতে চাইলে অবশ্যই বুকিং করে ফেলো। কি করছো তোমরা এখনও, ঝটাপট বুকিং করে ফেলো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8649820760। আর আজকের এই লুকটা আমার ব্রাইডের বাড়ির লোকের সবারই খুব পছন্দ হয়েছে। তো এই যে মণ্ডপে সে চলেও এসেছিলো, আর এই যে খুবই সুন্দর সাজিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।